তো ইয়ো গাইস, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আগে এগেইন আরেকটা ভিডিও নিয়ে এসে পড়ছি। তো আজকে আমি যখন লগ ইন করে আমাকে একটা ফ্রিজ ডিল দেয়, চান্স দিই, তো আমি স্পিন মারার সাথে সাথে এপিক কার্ড ভাই ফার্স্ট টাইম ফ্রিতে একটা প্লেয়ার পাইছে। এপিক কার্ড তো রয় মাকে আমার স্ট্যাটসটা দেখছি, ভালো একটা প্লেয়ার, হিটিংয়ের জন্য বেটার, নাহলে ড্রিবলিং এর জন্য ঠিক নেই। তো আমি এসে পড়ি ডিভিশন 2-তে ম্যাচ লাগানোর জন্য, দেখি প্লেয়ারটাকে তো কোন জায়গায় হাত দিয়ে ফেলে 3268 ভালো রেটিংয়ের প্লেয়ার এসে পড়ছে। টিম রেটিং ভালোই। তো দেখা যাক কীরকম হয় খেলা, ম্যাচে যেয়ে দেখা যাক। তো এখানে কিন্তু আমাদের খেলা শুরু হয়ে গেছে, ওপোনেন্ট শুরু হয়ে গেছে, ওপোনেন্ট শুরু করছে ফার্স্টে। তো ওপোনেন্ট হচ্ছে ব্রাজিল, আমাদের বাকিরা দেখা যাক। বলটা পেয়ে গেছে ইডেন হাজার দিয়ে, নাইস থ্রো, নাইস হয়ে গেছিলো, বাট একটুর জন্য থ্রোটা বেশি উপর দিয়ে মেরে গেছে, নিচে দিয়ে মারলে বাতিস্তাটা রিসিভ করতে পারতো। যাই হোক, আমরা আমাদের ডিভিশন শেষ হয়ে যাবে, 30 তারিখে নতুন ডিভিশন আসবে। তো এর মধ্যে আমরা ডিভিশন 1-এ ওঠা ট্রাই করবো। এই মাসে আমরা এত খেলিও নাই। তো বাতিস্তুতা এগিয়ে বল পেয়ে গিয়েছে, ড্রিবল করার ট্রাই বা থ্রোয়ের জন্য আমি এগিয়েছিলাম, বাট একটুর জন্য পারিনি। কিন্তু ওপোনেন্ট বল পাওয়ার পর সুন্দর একটা থ্রো মারে হালেনকে দিয়ে। তো ভলি ট্রাই, ভলি হয়ে গিয়েছে হালেনকে দিয়ে, সুন্দর একটি শ্যুট, ভলি শ্যুট। এরকম চান্স আমি আরেকটা ম্যাচে পেয়েছিলাম, বাট মাকে করতে পারি নাই। ঠিক আছে, গোলকিপার সেভ দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু আমরা বল পেয়েছি সুন্দরভাবে, মেসিকে যে সুন্দর একটি থ্রো, সুন্দর, বাট এখানে বলও পাইনি, বাট আবার অফ সাইডে দিয়ে দিচ্ছে, কি একটা ভাগ্য। এখানে কিন্তু মাকে সুন্দর একটা থ্রো দিয়ে বল নিয়েছে বাতিস্তুতাকে, বাতিস্তুতা সুন্দর একটি থ্রো মেসিকে দিয়ে, বাট মেসি রিসিভ করতে পারেনি, বাট আবার নিয়ে নিয়েছে ডিফেন্ডার থেকে। সুন্দর একটি কার্ভ শট, সুন্দর করে আস্তে করে গোল দিয়ে দিয়েছিল আমাদের লায়নেল মেসি। নাইস এক্সিকিউট, সুন্দর একটি গোল আমাদের মধ্যে, 1-1 স্কোর। মনে হয় এই খেলাটা জিতে যাবো ভাই, হার্ড হয়ে গেছে ভাই, প্রত্যেকটা ম্যাচ জিতে যায় না, একটা ড্র হয়ে যায়, একটা জিতে যায়, এরকম আর কি। ডিভিশন 1-এ ওঠা অনেক হার্ড হয়, সবাই কিন্তু পারে না। টিমও ভালো থাকতে হয়, খেলতেও ভালো হয়, ঠিক আছে। তো ভাই আমি জাস্ট একটাই টেকনিক বলবো তোমাদের জন্য, একটা বলি যে জাস্ট ভাই ক্লিয়ার করে খেলবা, ঠিক আছে। লাইক যখন তোমার এই যে আমার এখান থেকে আসছে, এখান থেকে তুমি যখনই বল পাবা ক্লিয়ার করে দিবা, পাসে খেলবা না, একটা রিস্ক, কারণ একটা ভুল পাসে তোমার সব গোলও খাই দিতে পারো। তো এই যে যেরকম আমি ক্লিয়ার দিয়ে খেললাম, এভাবে ক্লিয়ার করে খেলবা, হয়ে যাবে আস্তে আস্তে। থ্রো দিয়ে খেলবা, বেশি উপর দিয়ে থ্রো মারবা, লোয়ার থ্রো মারবা, হায়ার থ্রো মারবা, তাহলেই হয়ে যাবে, বল পাইলে গোল হবে, ঠিক আছে। যেমনকি আমি মেসিকে দিয়ে সুন্দর একটু উপর দিয়ে থ্রো মারছি, বল পেয়েছে, গোল। এখানে কিন্তু আবার বল পাইছে রয়মাকে, রয়মাকের ভাই প্রচুর স্পিডের জন্য, পেসের জন্য কিন্তু ঠিক আছে। তো এখানে বেঞ্চে দিয়ে বলটা নিলাম, বলটা নিয়ে রাইকার্ড কিন্তু ভালো ডিফেন্ডার, সুন্দর একটি থ্রো, বাট ডিফেন্ডার দিয়ে দিয়েছে, যেমন কি বলবো আর। আবার আমি ডিফেন্ড দিয়ে ফেলেছি ভালোভাবে। এখন ওপোনেন্ট কিন্তু সুন্দর একটা থ্রো দিয়েছে, বাট প্লেয়ার ছিল না, হলে কিন্তু একটা সুন্দর বল এটাও ট্রাই ছিল। অনেক কোটাকুটির পর কিন্তু আমাদের হাফ টাইম 1-1 স্কোর। দেখা যাক হাফ টাইম পর কী হয় গাইস। এখানে কিন্তু মাকে এঁকে দিয়ে আবার বল পাই, সুন্দর একটি থ্রো, কেভিন ডি ব্রুয়নে বল ধরে রাখতে পারলো, পিছনে যখনই গেছে আমি আসতে দিয়েছি তখনই আটকে ফেলছে ডিফেন্ডার। হ্যাঁ, এটা ভাই কী বলবো, এই জন্য ভাই ড্রিবলিং শিখতে হবে, আমি ড্রিবলিং পাই না, বুঝছে গাইস, নুব। তো আবার আগানোর ট্রাই, বাট কী করলো ওপোনেন্ট বুঝলাম না, জ্লাটান দিয়ে ট্যাকেল দিয়ে দিল, ওর কাছে বল ছিল, জ্লাটানের কিন্তু স্পিড আছে, পেসও আছে, না ধরে ট্যাকেল দিল কেন বুঝলাম না। তো মেসিকে দিয়ে এবার সুন্দর একটি থ্রো, বাট একটুর জন্য রিসিভ করতে পারেনি, আর একটু আগে যাওয়ার দরকার ছিল। ওদের ডিফেন্ডারগুলো ভালো, বললাম না ভাই, ওদের এই ওপোনেন্টের ডিফেন্স স্ট্রাইকার সব ভালো, বাট খেলা পায় না, কোনো রকম খেলে। আমি আবার বল পিছনে ঘুরাইতে গেলে আমি তখনই, হাল্যান্ড কিন্তু পারলো না, ডিফেন্ডাররা ডিফেন্ড দিয়ে ফেলেছে। আবার ট্রাই, ওপোনেন্ট অনেক ট্রাই করতেছে, বাট পারতেছে না আমার ডিফেন্ডারের সামনে। আমি যেই ফরমেশনে খেলতেছে গেছি, এই ফরমেশনে গোল দেওয়া অনেক হার্ড হয়েছে ওপোনেন্টের জন্য। আবার বল পেয়েছে রাইকার্ডকে দিয়ে সুন্দর একটি থ্রো, বাট এটার জন্য যাবে না, ডি ব্রুয়নে আবার বল, এবার থ্রোর জন্য, বাট আবার হয়নি। এবার আবার পায় যে মার্কোয়েস কিমিচির সুন্দর একটি থ্রো, হাল্যান্ডকে দিয়ে হেড, রয় মাকে যেটাই হোক নাম, সুন্দর এপিক কার্ড, ঘুরে শ্যুট মেরে দিয়েছেন, গোল। সুন্দর একটি শ্যুট, সুন্দর গোল, 2-1। এই গোলের মাধ্যমে মনে হয় আমরা জিতে যাব। ওপোনেন্ট কিন্তু অনেক ট্রাই করে, আমিও ট্রাই করি আরেকটা গোলের জন্য, বাট হয় না বলতে গেলে। বললাম না, ওদের টিমও ভালো, আমাদের টিমও ভালো, এখন দুজনের টিমের জন্য হার্ড হয়ে গেছে ডিফেন্ড, সহজে গোল দেবে না, নাহলে তো অন্য ম্যাচগুলো 3-4টা দেওয়া দিয়ে দেবে।
তো আমি আবার বললাম, আবার বল পেয়েছি, বাট এটা অফসাইড ভাই, ক্লিন অফসাইড। হাল্যান্ডও দৌড়াইতেছে না, আমি ভাই বলদের মতো কি একটা পার দিছি ভাই, আমি পিছনে যাওয়ার দরকার ছিল। আচ্ছা যেটাই হোক, আমরা আগে এসে গাইস, আর আসি 1-2 মিনিট, গোল না খেলি হয়। ওখানে আমাদের ওপেনার অনেক কোতাকুতি করে, অনেক স্ট্রাইক, বাট একটা গোলও দিতে পারেনি, আর একটা গোল দিতে পারেনি। এই মুহূর্তে আমরা জিতে গিয়েছি। রয় ম্যাকেই আমি বলবো ভাই ভালো কাট, বাট লিগ অফ উইথ যেটা আছে আরেকটা প্লেয়ার পর্তুগালের রাইট উইঙ্গার, ওইটাও কিন্তু ভালো। তো তোমরা যদি স্পিন করো ওইটাও পাবো। তো নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব, লাইক দিতে, লাইক মাস্ট যদি আমার ভিডিও ভালো হয়ে থাকে, আর কমেন্টে যদি ভালো থাকে একটা কমেন্ট করে বলবে। আল্লাহ হাফিজ।